হ্যালো এভরিওয়ান, আমি আজকে আমার ব্লগ প্রথম চ্যানেলে দিচ্ছি। রাইড তো অনেক দিন থেকে করছি, অনেক বছর থেকে করছি, কিন্তু কখনো ইউটিউব চ্যানেল বা এই প্ল্যাটফর্মে আমার আসা হয়নি। তো অনেকে আমাকে বলল, অনেকের কথা শুনলাম, বা আমি নিজেও ভেবে দেখলাম যে আমি এত ট্যুর ট্রাভেল করি, অনেক বছর ধরে করি, সেগুলো যদি একটা প্ল্যাটফর্মে নিজের মেমোরি হিসাবে ক্রিয়েট করা যায় বা একটা জায়গায় স্টোর করা যায়, বা আমি যদি আমার ঘোরার এক্সপিরিয়েন্সগুলো আরও বাকি সবার সাথে শেয়ার করি, তো সেটা কিন্তু বেশ ভালোই, মন্দ হবে না। তো অনেক বছর পর আমি ফাইনালি একটা ইউটিউব চ্যানেল খুলছি। এটা আমার চ্যানেলে প্রথম ব্লগ হবে। তোমরা প্রত্যেকে সকলেই দেখবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, কোনো জোর জবরদস্তি নেই, বাট দেখবে। আমি চাই যে আমার ব্লগটা তোমরা সবাই দেখো। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আসছি। টাটা। হুম হুম হর হর মহাদেব। ঠিক আছে, বাই, টাটা। ও মেদিকে, হুম ও মেদিকে সর। গেটটা খুলে দে তো। যা এলাম, টাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে তনুদা, তনুদার ডমিনার। তনুদা একটু হাত দেখিয়ে দাও। আর এই আমাদের কুমারেশ দা, ভোতার ডমিনার, আর আমার একটা মাত্র হিমালয়ান। তো আজকে আমরা তিনজনেই যাচ্ছি, দুজনে আমার সিনিয়র হয়, আমি এখানে ব্যাচ সব থেকে জুনিয়র। তো চলো তাহলে রাস্তায় দেখা হচ্ছে সবার সাথে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এটা রায়গঞ্জ বাইপাস। ডালখোলা এখান থেকে এখনো 50 কিলোমিটার, অ্যাপ্রক্স যেতে ঘন্টাখানেক সময় লাগবে। আমি আছি, আমার সাথে আরও দুটো ডমিনার আছে, তাদের সাথে একসাথেই যাচ্ছি। কিন্তু ডমিনারের সাথে রাইড করার একটাই সমস্যা, হিমালয়ান 80 থেকে 100 ক্রুজ করলে ঠিক আছে। ডমিনার হচ্ছে হাইপার রাইডিংয়ের জন্য, ডমিনার বেস্ট। ও 120, 130, 140 আরামসে ক্রুজ করবে, কিন্তু হিমালয়ানে সেটা একটু গিয়ে অসুবিধা হয়। এই যে বলতে বলতে একটা ডমিনার কিন্তু এগিয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। আর একটা ডমিনারও হয়তো সম্ভবত এগোবে। আমার হিমালয়ান 100-তে চলছে। এই যে আর একটা ডমিনার, আমার হিমালয়ান 100-তে চলছে। 100 স্পিড আমার মনে হয় রোডের জন্য ঠিক আছে, ওকে, সাফিসিয়েন্ট। কিন্তু যখন গ্রুপের বাকি বাইকগুলো তোমার আগে চলে যাবে, তুমি যখন দলে পিছিয়ে পড়বে, অটোমেটিক তোমার হাতটা ঘুরে যাবে, এক্সেলেটারটা ঘুরে যাবে, তুমিও চেষ্টা করবে যে দলের সাথে যাওয়ার জন্য। এই একটাই সমস্যা, বাকি সব ঠিক আছে। তো চলো বন্ধুরা, রাস্তার মজা নাও তাহলে। এখন এখান থেকে 27 কিলোমিটার বাকি, আর কিষানগঞ্জ। আমরা কিষানগঞ্জের দিকেই যাচ্ছি।
আর এই যে আমি একবারও নিজেকে দেখাইনি, এই যে দেখাচ্ছি এবার। তো চলো যাওয়া যাক। কি সুন্দর নজারা, দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। পাহাড়ে ঢুকছি, পাশ দিয়ে গেছে এই টয় ট্রেনের লাইন দেখা যাচ্ছে। দারুণ দারুণ ওয়েদারটা যা হয়ে আছে, অসাধারণ ওয়েদার। কিন্তু নিচ থেকে যা দেখে বুঝতে পারছি পাহাড়ে বৃষ্টি হচ্ছে, পুরো পাহাড় সাদা মেঘে ঢেকে আছে। দার্জিলিং 69 কিলোমিটার, মিরিক 50 কিলোমিটার, NH 55। ফাইনালি পাহাড়ে উঠলাম, খুব সুন্দর লাগছে। বেসিক্যালি পাহাড়ে আমি গাড়ির থেকে বাইকটাই বেশি প্রেফার করি। এই যে টার্নগুলো, সব টার্ন, যারা অ্যাকচুয়াল বাইক এনথুজিয়াস না, তাদের খুব পছন্দ হবে। কর্নারিং, সব টার্ন, যেটা যত দামি গাড়ি হোক না কেন, সেটা গাড়িতে এই ফিলিংটা পাওয়া যায় না। এই যে পরপর বাইকার্সদের এই যে কর্নারিং, এটাতে একটা আলাদা সুকুন আছে পাহাড়ে। বন্ধুরা, ওয়েদার দেখেছো? দিস ইজ কল ওয়েদার। দারুন দারুন দারুন। ওয়েদার খানা সেরা। এটাই তো চেয়েছিলাম, এত সুন্দর ওয়েদার, এরকম ধুন্দলা রাস্তায়, পুরো একদম রাইডিং, প্রপার রাইডিং গিয়ার, প্রপার রাইডিং কিটে একটা অ্যাডভেঞ্চার বাইক নিয়ে, আর পাহাড়ের এই ট্র্যাকের মতো রাস্তায় বাইক রাইড করার মজাটাই আলাদা। সিরিয়াসলি দারুণ ওয়েদার। দিস ইজ কল অ্যামেজিং। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি পাহাড়ে উঠে গেছি। আর জায়গায় জায়গায় রাস্তা ভাঙা, জায়গায় জায়গায় রাস্তা ভালো। পাহাড়ের ঐতিহ্য এটাই। পাহাড়ে কখনো কেউ বলতে পারবে না যে সম্পূর্ণ ভালো রাস্তা পেয়েছে। পাহাড়ে ভাঙা রাস্তা থাকবেই, আর ভালো রাস্তা থাকবেই। ভালো খারাপ দুটো মিলিয়েই এই পাহাড়ের রাস্তা। তো আমরা এখন যাচ্ছি শিটংয়ে গুরুং হোমস্টের উদ্দেশ্যে। সেটি একদম শিটংয়ের পাহাড়ের ওপরে চা বাগানের মধ্যেই একলতা হোমস্টে। আছে অনেক হোমস্টে, অনেক হোটেল, কিন্তু সমস্ত তার নিচে গুরুং হোমস্টে একেবারে ওপরে। ওর ওপরে শিটংয়ে আর কিছু নেই। তো চলো বন্ধুরা, মজা নেওয়া যাক তাহলে। তো আমি এসে গেছি এখন শিটংয়ে। শিটংয়ের এটা হচ্ছে গুরুং হোমস্টে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এই শিটং কিন্তু অনেকটাই আছে। শিটং 1, 2, 3 তিনটে আছে, এটা শিটং 1। তো জায়গাটা খুব সুন্দর। আর এটার একটা বিশেষত্ব হলো, এই যে দেখেছো, এগুলো কিন্তু চায়ের গাছ। মানে পুরো হোমস্টেটা চা বাগানের মাঝখানে কিন্তু রয়েছে। এই যে এইটা আমাদের হোমস্টে, আমি এই রুমটায় রয়েছি। আর এখানটাতে একটা
টপ ভিউ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে, চারিদিকে ফগি, কুয়াশা। এটাকে মেঘও বলা যায়, আবার কুয়াশাও বলা যায়। ভিউটা খুব সুন্দর। সন্ধ্যের পর আরো সুন্দর ভিউ, বাট এখন পর্যন্ত বৃষ্টি পাইনি। 4 দিন ধরে খুব বৃষ্টি হয়েছে শুনলাম, এখনো কোনো বৃষ্টি পাইনি। আর এই হোমস্টেতে আসার জন্য অনলি বাইকই এখানে আসতে পারবে, 4 হুইলার ওখানটাতে রেখে হেঁটে আসতে হবে। বাট আমি এসেছি বাইকে, এবার গাড়ি নিয়ে আসিনি। খুব সুন্দর, সিরিয়াসলি খুব সুন্দর লাগলো এই হোমস্টেটা। আজকে এখানটাতেই থাকবো, দেখা যাক কালকের প্ল্যানিং কি হয়। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই ভাবছো যে আমি মাস্ক কেন পরেছি। অ্যাকচুয়ালি হঠাৎ করে না আমার ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারিনি যে সূর্য নামার পর সন্ধ্যের পর এত ঠান্ডা পড়বে। তো হঠাৎই আমার ঠান্ডা লেগে গেছে, তার জন্য মাস্ক, টুপি, একটা হাইনেক টি শার্ট আর জ্যাকেট পরেছি। আমার একটু লাগছে, প্রিকশন নেওয়া খুব দরকার যদিও। তো এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, বাইরের দৃশ্যটা ঠিক এই রকম। জানি না এখানে কতটা আসছে। এখানে পাহাড়ে যা দেখা যায় দৃশ্য আর কি, সন্ধ্যের পর ছোট ছোট লাইটগুলো দেখা যাচ্ছে। না আসলেও আমি চেষ্টা করব স্টিল ছবি নিয়ে আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য। আর আরেকটা জিনিস, এখানে আমাদের বনফায়ার শুরু হয়ে গেছে, দেখাচ্ছি। আর একদিকে বারবিকিউ হচ্ছে, তো এখানটাতে অলরেডি বনফায়ার হচ্ছে, এখনো সবাই আসেনি। এই যে বনফায়ার অলরেডি শুরু হয়ে গেছে, আর এখানে চলছে বারবিকিউ করা। এই যে বারবিকিউ। চেষ্টা করছি, হ্যাঁ আতে চেষ্টা করছি যতটা সময়টাকে উপভোগ করা যায় ততটাই করার। তো বাকি আবার দেখা হচ্ছে, আপডেট দেব। বাই। শুভ সকাল বন্ধুরা, এখন শিটংয়েই আছি। এখন বাজে সকাল 6টা 10। বাইরের পরিবেশটা, ওয়েদারটা দেখতে পাচ্ছ, যেরকমটা চাই ঠিক সেই রকমটাই। অসাধারণ একটা পরিবেশের এক্সপিরিয়েন্স নিয়ে, যেহেতু এটা পাহাড়ের একদম ওপরে, তো বেশিরভাগ সময় মেঘে আচ্ছন্ন থাকে আর কি। খুব সুন্দর পরিবেশ হয়ে আছে। এখন ঘুম থেকে ওঠা হলো, বাইরে বেরোবো। আর কাল রাতে এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে, একটু বেশি ঠান্ডা লেগে গেছে। তো দেখা যাক কোথায় যাই। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমাদের সামনে আমার নেক্সট ব্লগে। হ্যাঁ, তোমরা অবশ্যই জানিও আমার ঘোরার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, সেটি কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো, সাথে সাবস্ক্রাইব করতে ভুলিও না। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ভালো থেকো তোমরা সকলে, সুস্থ থেকো।